হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুইও আল্লাহর রহমতে ভালো আছি। তাই যে আপনি করে দেখাম মগো বরিশালে কেমনে হাঁকরাইন দিয়ে খায়। তাই আপনাদের যদি এই বোনের লেগে মোটেও মায়া দয়া লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। মোরা যখন মগো বাড়ি বইয়ে খেতে হাঁক তুলতে যাই তখন কইলাম এইরকম বড় বড় করে এই হাঁকগুলোরে তুলি। মোরা যখন এই হাঁকগুলো বাজতে যাই তখন কইলাম কুচাই না, সোজা ধুইয়া এরম মানাম বইয়ে দেই হাঁকগুলো। মগো বরিশালের মাইনষে কইলাম হাঁক কুচাইয়ে খাইতে পছন্দ করে না, এরম আনাম হাঁকগুলোই বাজতে খাইতে পছন্দ করে। তাই মোর মায় যদি বাড়ির দিয়ে হনে যে কেউ আইবে শহরে, তাই হাঁক পাতা কচুলতা যা আছে ইয়ে মোরলে গিট্টু ইট্টু করে পাঠাইয়ে দেবে। মোরা যখন বরিশাল বইয়ে খেতে হাঁক তুলতে যাইতাম কি যে মজা লাগবে, মোর মাছ আছি সবাই লইয়ে যে মস্কারি করতাম। আজ যে কইলাম হাঁক করতে বইয়া এই কথাগুলো মনে পড়ছে। তাই দেখেন মাইয়াগো জীবনটা কত কষ্টের, যেই বেরি বইয়ে বড় হইলাম আজ মন চাইলো হেই বেরি যাইতে পারি না। জামাই যদি লইয়ে যায় তাই যাইয়ে 2 দিন 3 দিন আর বেশি থাকতে দেয় না। আজ যে কইলাম বরিশাল গুনে হাক পাড়াইছে যখন, তাই বরিশালের লানোর মানামি রানমো। ওই যে দেখেন না ঢেঁড়স গুলো বাড়ির দিয়ে পাঠাইছে। আজ যে কইলাম মুই রানতে চললে আইলাম, তাই দেন চুলায় একটা তাগারি বসাই দিছি, তাগারিটা গরম হয়েছে, এখন একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোর একটু হালকা করে ভাজি দিয়ে লইতে আসি। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা সবাই কইতেই পারেন যে এত কম মশলা দিয়ে কি রান্না করে কেউ। তা মগো বরিশালের মাইসে সবকিছুর ভিতরে একটু কম মশলাই খায়। মগো বরিশালের মাইসে কইলাম কম মশলাই খায়, কম মশলা দিয়ে রান্নালেও অনেক মজা লাগে। যেমন মনে করেন মাছ গোস্ত রান্নার সময় এই সময় বেশি মশলা দেই আমরা। তো এইরকম করে রান্নে খাইয়ে দেখেন, অনেক মজা লাগে। ভেন্ডিল গুলো আধা সেদ্ধ হয়ে গেছে, এখন একটু নুন দিয়ে দিলাম। নুন গুলো দিয়ে এখন ঢেঁড়স গুলোর গায়ে গায়ে জানি লাগে লেগে ভালো করে লাড়ি সারিয়ে দিলাম। এখন মুড়ি ঢেঁড়স গুলো 10 মিনিটের লেগে ঢাকিয়ে থইলাম। এই তো মোর ঢেঁড়স ভাজা গুলো হয়ে গেছে। সবুজ সবুজ রাখলাম, বেশি পোড়া পোড়া করলাম না। সবুজ সবুজ রাখলে ঢেঁড়স ভাজা খাইতেও মজা লাগে। এখন মুই হাঁকগুলো ভাজতে চললে আইলাম, তাই হাঁকগুলো ভালো করে ধুইয়ে একটা তাগারির মধ্যে সব দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন শাকগুলো মুই 10 মিনিটের লেগে ডাইকে থইলাম। শাকগুলো যেই মজা আইবে তখন মুই ভালো করে লাড়ি চাড়িয়ে দিলাম। তাই মোরা কলম হাঁকগুলো আগে একটু হেদ্দ করিয়ে লই লবণ মরিচ দিয়া। হাঁকগুলো কলম হেদ্দ হইয়ে গেছে, এখন মুই একটা খাপড়ির ভিতরে হাঁকগুলো উড়াইয়ে রাখছি। এখন এক তাগারির মধ্যে আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে এখন ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একটা লাল লাল করে ভাজছিলাম। এর মধ্যে হাঁকগুলো সব ডালিয়ে দিয়ে এই তো ফোড়ন দিয়ে এলাম। তা এরকমের ফোড়ন দিয়ে হাঁক বাজলে ঘেরানটা অনেক ভালো লাগে। একশোটে হাঁকটা পেঁয়াজ তেল দিয়ে বয়ে দিলে ঘেরানটা এইরকমের ফোড়নের মতন আয় না। এই হাঁকগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে লাড়ি চাড়িয়ে এই তো আমার হাঁক ভাজা রেডি হয়ে যাইবে। আপনারা কেডা কেডা এরম করে হাঁক রান্না খান মোরে জানাইয়েন। আপনারা এরম করে হাঁক ভাজা খাইয়ে দেখেন, ঘেরানটা কি ভালো লাগে।